হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ব্লগ করছি। অনেকদিন পরে এরকম টাইপের একটা ব্লগ করছি। তার কারণ হচ্ছে ট্রাভেল ব্লগস দিচ্ছিলাম। ট্রাভেল ব্লগসগুলো এডিট করতে এত সময় লাগে যে আমার ফাইনালি ওগুলো দেওয়া হয় না, মানে এডিট করা হয় না। অফিস করি, তারপরে ফিরে এসে আর হয়ও না, সেই উইকেন্ডের জন্য ফেলে রাখি, আর উইকেন্ডে গিয়ে আর টাইম হয় না। তো ওই ওই করে করে কি হয়, আমার ভিডিওই দেওয়া হয় না আমার চ্যানেলটা মানে ফালতু পড়ে রয়েছে। আর মানে খুব সে মাঝে সাঝে একটা করে ভিডিও দিই। ওই জন্য আমি যাই হোক ঠিক করলাম যে ছোট ছোট ভ্লগস বানাবো, ছোট ছোট ভিডিওস বানাবো। কি করছি এখানে জার্মানিতে, কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, ছোট ছোট ক্লিপস তোমাদেরকে দেখাবো। আর আমি জানি তোমাদের সেগুলো ভালো লাগবে, আই এম শিওর। তো আজকে কিছুই না, আজকে আমি এখন ডিনার করবো। জাস্ট অফিস থেকে ফিরেছি, ঘরটা একটু মেস হয়ে রয়েছে, ওই জন্য বেশি ঘরটা দেখো না। তো এখন আমি ডিনার করবো। আমার কালকে চিকেন বানানো ছিল, তো সেটাই আমি খাবো রুটি দিয়ে। তো ওটার জন্য আজ ভাবলাম ব্লগটা করি। তো জার্মানিতে কিভাবে রুটি খাই, মানে এমনি রুটি বানিয়ে খাওয়া যায়, কিন্তু অত এফর্ট তো মানে সবসময় দেওয়া পসিবল হয় না। আর আমি বানাইও না রুটি, আমি যদি বানালেও আমি পরোটা বানাই, রুটি বানাই না। তো এখানে ফ্রোজেন রুটি পাওয়া যায়, জার্মানিতে বলো বা ইউএসএতে বলো, ফ্রোজেন রুটি পাওয়া যায়। তো আমি এখন ফ্রোজেন রুটি বানিয়ে খাবো। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে ফ্রোজেন রুটি কীরকম হয়, কিভাবে আমি বানাই। এখানে ঘরটা একেবারে মেস হয়ে আছে, তো কিছু মাইন্ড করো না। এটা হচ্ছে আমার ওই তাওয়া, যেটা আমি ইন্ডিয়া থেকে এনেছিল। শেষটা বাবা মা যখন গেছিলো ইউএস, তো ওরা নিয়ে এসেছিলো, তো আমি আবার ওখান থেকে এখানে নিয়ে এসেছি। এটাই আমি ইউজ করি। আর এইটা আমার এখানে জার্মানিতে তো এরকম স্টোভ, মানে এটাই হচ্ছে স্টোভ। এটা একটা এরকম সেরামিক প্লেট মতো, আর এইখানে এই যে এরকম টাচ স্ক্রিনের মতো সব রয়েছে, মানে এইটা প্রেস করলে এই যে অন হয়ে গেল। এবার এইটা হচ্ছে এই সামনেরটা, আর এই সাইডেরটা করলে এই পেছনেরটা ইয়ে হবে। তো আমি এইটাতে চালাই, এটা ছোটটা, এই যে এখানে দেখো নাম্বার দেখাবে 5, তো এটা আমি বাড়াতে পারি। এই যে এটা জ্বলে উঠছে। তো এখানে এইভাবেই রান্না করতে হয়। তো যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে যে কারণে এটা এরকম মাঝখানটা এরকম সেই একটা তামাটে মার্কা কি অদ্ভুত রং হয়ে গেছে। তার কারণ হচ্ছে শুধু মাঝখানটা না অনেক হিট হয়ে যায়, গিয়ে এটা এরকম কালার হয়ে যায়। তো মেন যেটা প্রবলেম যেটা বলছিলাম, এটা তো হিটার, এটা তো মানে আগুন নয়। তো ওই সাথে সাথে যদি আমি মাইনাস করি, মানে ইমিডিয়েটলি ওটা কমে না, ওই হিটটা থেকে যায়। এই যে এখন যে 9-এ আছে, ধরো আমি খুব তাড়াতাড়ি করে এটা হিট করতে চাই, আমি এটা বাড়িয়ে দিয়েছি এখন যাতে সময় না লাগে। এবার আমি যদি এটাকে কমিয়েও দিই, এটা মানে সাথে সাথে কমবে না, ওই হিটটা কিছুটা থেকে যায়, যে কারণেই মাঝখানটা এরকম হয়ে গেছে। তো এই যে ফুলকা রুটি এইরকম প্যাকেটে পাওয়া যায়, আর এটা পুরো ফ্রোজেন, মানে এটা যদি আমি বাইরে রেখে দিই কিছুক্ষণ, পুরো সেই ল্যাতলাতে মার্কা হয়ে যায়। তো এটার নিয়ম হচ্ছে যে সারাক্ষণ ডিপ ফ্রিজে রাখতে হয়। আর যখন মানে তুমি যটা খাবে সেটা একটা একটা করে বার করে, মানে ওই সাথে সাথে বার করে তাওয়াতে দিতে হয়। নয়তো একটু কিছুক্ষণও বাইরে রাখলে এটা মানে সেই একদম সেই পুরো যেরকম আটা জল কাটলে যেরকম হয় ওরকম হতে শুরু করে। তো ওইটা হচ্ছে নিয়ম। এটা সেমি কুকড থাকে, সেটাকে ওই তাওয়াতে মানে এপিট ওপিট করে করলে হয়ে যায়। তো জার্মানিতে এটাই হচ্ছে উপায়, রুটি খাওয়ার উপায়। মানে ম্যাক্সিমাম লোক জার্মানিতে বা ইউএসএতেও এইভাবেই খায়। ইউএসএতেও আমরা যখন রুটি কিনি এরম টাইপেরই হয়, ওটা অন্য কোম্পানি হয়, বাট জিনিসটা একই রকমের হয়। তো এবার আমি একটা বার করে তাওয়াতে দিচ্ছি। একদম প্রথমটা ইউজুয়ালি আটকে যায়, ওই জন্য আমি একটু তেল দিয়ে নিই সামান্য, শুধু প্রথমটার জন্য। দেখো এরকম একটা একটা করে এরকম প্যাকেটের লেয়ারিং থাকে। আর এই যে এটা দেখে বুঝতেই পারছো এটা হালকা কুক করা, আর এটা পুরো ফ্রোজেন, মানে সে পাঁপড়ের মতো। আমাদের অফিসে লাঞ্চ দেয় সাবসিডাইজড রেটে, এমপ্লয়ীদের জন্য একটা সাবসিডাইজড রেটে লাঞ্চ দেয়। তো প্রপার একটা মিল দেয়, 2 ইউরোজ নেয়। ওই 2 ইউরোজের মধ্যে হচ্ছে তোমার মেন একটা মেন কোর্স ইনক্লুডেড, আর যদি তার সাথে কিছু ছোট স্ন্যাক আইটেম থাকে সেটা নিলে আলাদা। ম্যাক্সিমাম দিন আমি মেন কোর্সটাই নিই। এক একদিন যেদিন মেন কোর্সটা এত বাজে হয় তখন ওই মানে মুখ চালানোর জন্য ওই এটা নিই, সাইডে স্ন্যাক আইটেমটা। তো আজকে বানিয়েছিল, একে তো ইউরোপিয়ানগুলো মানে এরা খেতে জানে না, কোনো রকম মশলা কোনো রকম স্পাইস এরা ইউজ করে না। তো আজকে করেছিল হচ্ছে কড ফিশ, মানে যেটা অনেকটা আমাদের বাসা মাছের মতো একটা এরম ফিলে,
আর তার সাথে অনেক ভেজিটেবলস, একটা ইয়েলো রাইস, ব্যাস ওইটাই। আর তারপর একটা বারবেকিউ সস ছড়িয়ে দেয়। কি যে ওদের ভালো লাগে আমি জানি না, মানে কোনো মশলা দেয় না, তো ওই জন্য ওরা ভাবে বারবেকিউ সস ছড়িয়ে দিলে বোধহয় হেভি খেতে লাগবে। তো যাই হোক, আমাদের যারা ইন্ডিয়ান বা আমাদের অফিসে পাকিস্তানি, বাংলাদেশি সব রকম আছে, কারুর ওইটা ভালো লাগে না। ইনফ্যাক্ট ব্রাজিলিয়ান যারা, তাদেরও ভালো লাগে না ওই খাবার। কিন্তু যেহেতু সাবসিডাইজ রেটে পাওয়া যায়, আর অফিসটা যেহেতু একটু আউটস্কার্টসে, কাছাকাছি কোনো ওরকম রেস্টুরেন্ট বরং কিছু নেই, তো সবাই ভাবে ঠিক আছে, যা দিচ্ছে অ্যাটলিস্ট দুপুরের খাওয়াটা তো হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি অ্যাটলিস্ট চেষ্টা করি যে ডিনারটা প্রপার ভালো কিছু খাবো, যেটা আমার নিজের বাড়িতে বানানো। তাহলে কি হবে, অ্যাটলিস্ট মানে আমি মানে গোটা দিনে একটা বেলা অ্যাটলিস্ট আমি ভালো খেতে পারবো। ওই জন্য আমার চিকেন বানানো ছিল। আমি ইউজুয়ালি এরমই করি, একটা চিকেন বানিয়ে রাখি, যেটা 2-3 দিন ধরে খাই। তো ওই রুটি দিয়ে ওই জন্য ভাবলাম চিকেনটা খেয়ে নিই। আজকে আবার খেয়ে নিলে এটা শেষ হয়ে যাবে, আমাকে হয়তো কালকে আবার কিছু একটা বানাতে হবে, বাট কালকেরটা কালকে দেখা যাবে। আজকে তো ভালো কিছু খেয়ে নিই। খাবার নিয়ে চলে এলাম। এখন প্রায় 10টা মতো বাজে। আমি এরম টাইমে ডিনার করি। আমি এরম ছোট ছোট ভ্লগস বানাতে থাকবো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আমার ডেইলি লাইফে কি করছি সেটা দেখাবো, শেয়ার করবো। কমেন্ট করে জানিও যে এরম টাইপের ভ্লগস ভালো লাগছে কিনা, তবেই বানাবো, নয়তো বানানোর কোনো মানে হয় না। আর একদিন আমি ভাবছিলাম যে তোমাদেরকে দেখাবো আমার মানে অফিস যাওয়ার রাস্তাটা দেখাবো, অফিসের ভেতরটা দেখাবো, সেগুলো ইচ্ছে আছে। তো কমেন্ট করে জানিও আমাকে যে কেমন লাগলো। টাটা।